দুপুরে রান্না করতে চলে আসছি। আর আজকে রান্না করব পটল দিয়ে মুরগির মাংস। আমি পটলগুলোকে খুব ভালোভাবে ছুলে এই দেখেন দুই পাশে এভাবে আমি কুচিয়ে নিয়েছি, আপনারা এভাবে নেবেন। আর পটলগুলোকে আমি হলুদ মরিচ আর লবণ দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। ওইদিকে একটা প্যানে তেল গরম করতে দিলাম। তেলটা গরম হলে পটলগুলোকে আমি ভাজতে দিব। পটলগুলোকে দিয়ে দিয়েছি। আর এই পিঠটা ভালোভাবে ভাজা হলে তারপরে আমি আরেক দিকটা উল্টে দিব। দেখেন আমার পটলগুলো কিন্তু এক সাইডটা ভাজা হয়ে গেছে ভালোভাবে। এমন করে আমি ওই সাইডটাও ভেজে নিব। আমি আমার পটলগুলোকে মনে করেন যে 85%-এর মতো কিন্তু সিদ্ধ করে ফেলেছি। দেখেন আমার পটলগুলো কিন্তু নরম হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে উঠে ফেললাম পটলগুলোকে। আমার সবগুলো পটল ভাজা হয়ে গেছে। এখন আমি রান্না করব। রান্নায় চলেন তাহলে। একটা প্যানে তেল দিয়ে দিলাম। তেলটা যে গরম হবে তখন এর মধ্যে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি, এলাচ দারচিনি আর তেজপাতা। মশলাগুলো যখন একটু ভাজা হয়ে গেল তখন এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে এখন একটু ভালোভাবে ভেজে নিব। আর যেন তাড়াতাড়ি লাল হয় এজন্য একটু লবণ দিয়ে নিলাম। খুব একবারে লাল করে ফেলবো, মানে অনেক অনেক লাল করবো না, দেখেন এই এমন লাল করব। এবার আমি এর ভিতরে সব মশলাগুলো অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, লবণ। আমি দেখেন কোনো পানি দিই নাই, এই কর্নারের দিকে কেমন যেন একটু পুরো পড়ে যাচ্ছে, এই জন্য একটু নেড়ে দিই। আর একটু পানি দিয়ে দেব। পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে একটু আগে নেড়ে নিই। এবার আমি বাদ বাকি মশলাগুলো দেওয়া শুরু করব। প্রথমে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। আমি মরিচের গুঁড়াটা একটু বেশি দিচ্ছি, কারণ পটল দিয়ে মুরগির মাংস রান্না করবো, একটু ঝাল ঝাল হলে মনে হয় ভালো লাগবে। আর একটু গোলমরিচটাও ছেঁচে দিয়ে দিলাম। এটা কিন্তু গুঁড়া না, গোটা গোলমরিচটাকে আমি একটু হালকা করে ছেঁচে নিয়েছি। এবার মশলাটাকে একটু মিশিয়ে নিচ্ছি। আমি একটা মশলা দিতে ভুলে গেছি, সেটা হলো গরম মশলার গুঁড়া। আমি এখনও দিই নাই, একটু গরম মশলার গুঁড়া দিয়ে দেব। গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। এবার মশলাটাকে একটু পানি দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব, খুব ভালোভাবে, যেন মশলার গন্ধটা না থাকে। আর দুই একবার পানি দিয়ে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব, যেন তেলটা মশলাটার গন্ধটাও চলে যায় আর তেলটা যেন উপরে ভেসে ওঠে। আমি খুব ভালোভাবে কিন্তু এখনও মশলাটাকে কষাচ্ছি। আর এখন একটু আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম, আবারও কষিয়ে নিব। দেখেন আমার মশলার তেলটা কিন্তু উপরে ভেসে গেছে। এখন আমি মুরগির মাংসটা এর ভিতরে দিয়ে দিচ্ছি। মুরগির মাংসটাকে দিয়ে আমি খুব ভালোভাবে মশলার সাথে মাখিয়ে নিয়েছি, নেড়ে নিয়েছি। এখন এভাবে আমাকে মুরগিটাকে নেড়ে নেড়ে কষাতে হবে মশলার সাথে। একটু পানিও দিয়ে নিচ্ছি, পানিটা দিয়ে আরও একটু কষাবো। এবার একটু ঢেকে দিই। ঢাকনা উঠিয়ে আবার একটু নেড়ে দিতে হবে। আমার মুরগিটা কিন্তু আমি অনেকক্ষণ ধরে কষায় নিলাম মশলার সাথে। আমার মুরগিটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। আমি এখন পটলগুলো দিয়ে দিব, মানে ভাজা পটলগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখেন দিয়ে দিলাম। দিয়ে পটলগুলো দিয়ে কিন্তু এখন মুরগির সাথে খুব একটু সাবধানে নাড়বেন, কারণ পটলগুলো কিন্তু ভেঙে যেতে পারে।
এই জন্য আমি একটু খুব আলতোভাবে করে এটাকে নেড়ে দিব। আমি দেখেন সুন্দরভাবে নেড়ে দিয়েছি। এখন একটু আমি গরম পানি অ্যাড করব এর সাথে, বেশি পানি দিব না কারণ আমি তরকারিটাতে ঝোল কম রাখবো, মাখা মাখা রাখবো। এই জন্য গরম পানি দিয়ে দিয়েছি, দিয়ে একটু ঢেকে দিব। ঢেকে দিয়ে ওয়েট করব 5-7 মিনিটের জন্য। আমি চুলাটা বন্ধ করে দিলাম। আমার মুরগির মাংস রান্না করা হয়ে গেছে। দেখেন আমি কিন্তু মাখা মাখা ঝোল রাখছি, একেবারে অনেক ঝোল রাখি নাই। এটাই হচ্ছে আমাদের পটল দিয়ে মুরগি রান্নার ফাইনাল লুক।